আমরা মনে করি কি এই দুনিয়ার মেম্বার যে হ্যাঁ সুখী মানুষ, এই দুনিয়ার চেয়ারম্যান যে হ্যাঁ সুখী মানুষ, এই দুনিয়ার শিল্পপতি যে সুখী মানুষ, যার টেহা আছে এর সুখ বেশি। বলেন তো দেখি একসাথে জোরে, সুখ দেওয়ার মালিক কে? এক লোকের থানবী রহমাতুল্লাহ লেখছে, এক লোকের এমন অসুখ হইছে, এমন অসুখ মৃত্যু সজ্জায় প্রায়, কোথাও বলা হয় না, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, বুঝেন না বড় লোকের কারবার, কাশ দুইটা বেশি দিছে গেছে সিঙ্গাপুর, টেয়ালানের জায়গা আর বাড়ির লগে বাড়ি, না খায় মরে অভাবী, চায়ও না। আপনাকে মুন্সিগঞ্জের কথা কিন্তু কই না, সব আমাকে নারায়ণগঞ্জের কথা কইতেছে। জোরে কোন আছে না নাই? কাশ দুইটা বেশি দিছে, সিঙ্গাপুরে গেছে চিকিৎসা করতে। আল্লাহ যেদিন ধরবো সেদিন সিঙ্গাপুর কাম হইব, হইতো না, যত চেষ্টা করেন হইতো না। আরে লন্ডন, আমেরিকা, জাপান, সারা পৃথিবী ঘুরছে, ঘুরা ভালো হয় নাই রোগ। কোনটা খুব খারাপ আসরের নামাজ পড়তেছে মসজিদে, ইমাম সাহেব ভাই সাহেব ওই যে অমুক এলাকা একটা আল্লাহওয়ালা লোক আছে, ওনার কাছে যাও একটু চেষ্টা ফিকির করো। বড় লোক মানুষ তো টেহাজেই ডাক্তারের বেশি, ইমানটা হেদিক যায়, যেই হাসপাতালটা বড় ইমানটা হেদিক যায়। তো হুজুরের কথা কইছে, অমুক জায়গায় মোস্তাকুর নবী সাহেব আইতেছে, ওনার লোক একটু দেখা কইরা কিছু কইও, যাও। লোকের মনটা একটু নরম হয়ে গেছে। আরে সারা পৃথিবীর সমস্ত ডাক্তারদের বোর্ড কইছে আমি আর বাঁচবো না, শেষ চিকিৎসাটা একটু কইরা দিই। হুজুর কই যাবো? আজকে ওই যে মাহফিলের মধ্যে মোস্তাকুর নবী সাহেব হইছে, ওনার লোক দেখা দূরে গেছে। আহা যাইয়া হুজুর লোকে দেখা করছে, হুজুর এই অবস্থা আমার, হুজুর আমি কি করবো? না হুজুর আপনার কাছে আছে, একটু দেন কিছু, পানি পড়া ফু যা কিছু একটু দেন, কিছু সব শেষ, যা দিবেন তাই দেন। হুজুরকে আমি চিকিৎসা করতে পারি, তুমি যদি আমার জিনিস এনে দিতে পারো। কি জিনিস? একটা সুখী মানুষের গায়ের ব্যবহারের একটা জামা এনে দিবা। আমার দিকে কি মনোযোগ আপনাদের আছে? একটা সুখী মানুষের ব্যবহারের গায়ের জামা। হুজুর আপনি বন, আমি যামু আরাম, যাও। হ্যাঁ মনে করছে ওই যে আমার ঘরের লগে ঘর মেম্বার সুখী মানুষ, রাইতের 12টা বাজে মেম্বার উঠ, আরে 12টা বাজে কি সমস্যা কি? কারে উঠো, উঠছে ঘরের ভিতরে গেছে, তোমার একটা জামা দাও। এবার কোন কথা? জামা মানে তাও জামা কোন জামা? ব্যবহারের জামা। এটা ক্রিটিক্যাল কথা না। মেম্বার সত্যি করে কত কি করবি? মানুষের উঞ্চি ব্যবহারের জামা দিয়ে বলে তাবিজ তোমার করে, এই করে কি জানি করে, তুই কি করবি? একজন আল্লাহ লোক আইছে, ব্যবহারের জামা নিয়ে যেতে কইছে, আমি চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আল্লাহ মানুষ যেহেতু ব্যবহারের জামা নিতে কইছে, আমারটা নিতে কয় কি খুইলা কো? হুজুরে কইছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে হের গায়ের জামা নিতে। মেম্বারে মনের কথা তো কই নাই, আমার বউ আমারে দেখতারে না, মাইয়ায় দেখতারে না, এলাকার মানুষে গমসুর কয়, হে এরা কই আমার যে কত পেরেশানি, 2টা ট্যাবলেট খাওয়ান লাগে রাইতে বেলা ঘুমাইতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বড় সুখী মানুষ আমি না, আমি গায়ের জামা দিতে পারি, কিন্তু তুই যে ধারণা আইছস এই ধারণা ভুল। জবান খুলে জোরে কোন সুখ দেওয়ার মালিক কে? আরে দৌড়ে গেছে চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যান সাহেব কি খোর গায়ের জামা দেন? চেয়ারম্যানে কই আমি সুখী মানুষ না। দৌড়ে গেছে ঢাকা শিল্পপতির বাড়িতে, যার চেহারা সুন্দর, গাড়ি সুন্দর, বাড়ি সুন্দর, ভিতরের খবর কেউ জানে না। জোরে কোন জানে একজন, তিনি কে? ঘুরতে ঘুরতে সুখী মানুষ পায় না, ঘুরতে ঘুরতে সুখী মানুষের গায়ের জামা পায় না।
চিন্তা করতে করতে কয়, সারা জীবন কাদেরকে সুখী মানুষ মনে করলাম, আসলে দি পৃথিবীতে কোনো সুখী মানুষ নাই। ঘুম হয় না টেনশনে, হায়রে চলতে পারে না, খাইতে পারে না। ডাক্তার কইছে তোমার যত টাকার মালিকে হও না কেন, গরুর গোশত নিষেধ, মুরগির গোশত নিষেধ, হাঁসের ডিম নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, এইটা নিষেধ, ওইটা নিষেধ। এবার শিল্পপতি কয় খায় খামু কি? এবার ডাক্তার কয় শুধু খাবি আটা আর সুজি, খবরদার লবণ অল্প দিবি, চিনি দিতে পারবি না। এদিকে মানছে খাইতে পারে। এবার ডাক দিয়া কয় না না, তোমার টাকার সুখ, তুমি টাকার মালিক হইতে পারো, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। আরে সুখ দেওয়ার মালিক আল্লাহ, দামি বানাইবার মালিক আল্লাহ। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরো জোরে, একসাথে সবাই জোরে বলেন না, দামি বানাইবো কে? আরে সুখ দিব কে? লোকটা পেরেশান হইয়া জঙ্গলের একটা কোণার মধ্যে দুইটা হাত মাথার মধ্যে দিয়া মনে মনে চিন্তা করে, সারা জীবন ভাবলাম কি আর এখন হইল কি, দুনিয়ায় দি সুখী মানুষ নাই। ঠিক এমন সময় একজন কাঠুরিয়া জঙ্গলের ভিতর থেকে কাঠ কাইটাম অল্প কিছু কাঠ মাথার মধ্যে নিয়া ওদিক দিয়া যাইতেছে। হঠাৎ করে জঙ্গল থেকে বের হওয়ার পথের মধ্যে তাকায় দেখেন একজন মানুষ বড় পেরেশানির সাপ, নিচে তাকায়া মাথার মধ্যে হাত দিয়ে বইসা আছে। লোকটারে কাঠুরিয়া দেইখা সালাম দিছেন। এই লোকটার চেহারার দিকে তাকায় দেখে চেহারার মধ্যে ময়লা, গেঞ্জিটা ছিঁড়া, লুঙ্গিটাও বেশি সুবিধার না, গায়ের পোশাক আর চেহারায় কয় এই সুখী মানুষ না। সালামের জবাবও নেয় না। লোকটা আবার সালাম দিছেন, সালামের জবাব নেয় না। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আরে কোন সালাম, আরে কোন জবাব? রিক্সা দিয়া আহে, রিক্সা দিয়া যায়, কয় ফেরেশতারা কয় কি দিল, কি লিখবি? কয় শয়তানি করছে, কিছু লেখার সময় নাই। আর আল্লাহ তাআলা কয় সালাম দিবি খালি ঘরে, আমার রহমতের ফেরেশতারা তোর খালি ঘরের ভিতর থেকে সালামের জবাব দিবে। আর ফেরেশতারা যদি তোমার সালামের জবাব দেয়, তোমার জীবনের গুনাহ মাফ। আমি বৈশা থাকি, আমি ওয়াজ করতেছি, আমার আগে সালাম দিব, ইমাম কই আমার আগে সালাম দিব, মেম্বার কই আমার আগে সালাম দিব, চেয়ারম্যান কই আমার আগে সালাম দিব। এমনি তো কথাই নেই। ঠ্যাংডা কয়ে দিগায় বাড়ি কই, বাবার নাম কি, দাদার নাম কি? তোর বাবায় বালা ছিল, দাদায় বালা ছিল, ময়মুরবি দেখলে সালাম দিতে জানোস না? এই ছাড়া কয় জীবনে আর এই বুড়ারে দেখলে রাস্তাতে যেত। কথা একজনে কোনকে জোরে কোন ঠিক নেই। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিবেন জোরে, জবাবও দিবেন জোরে। বউরে সালাম দিবেন, ছোট মেয়েরে সালাম দিবেন, মুরব্বীরে সালাম দিবেন, ছোট বাচ্চারে সালাম দিবেন। বাচ্চাকে দৌড়ে দৌড়ে মসজিদে লয়ে আইবেন, বারান্দাত কবি খেল, এমুরা তেমুরা দৌড়াবি, জামাতের সময় দুষ্টামি করিস না, বুঝাইবেন। এরপরে যদি কিছু করে কিছু কইবেন না কেন? মুসলমানের সন্তান মসজিদে যাই শয়তানি করব, মুসলমানের সন্তান মসজিদে যাই সেজদা দিব, কত কিছু করব। এটা আমাগো হলো কেন্দ্র, এটা হলো ইসলামের মূল মার্কাজ। এই মার্কাজে আমরা যাবো, আমাগো সন্তানদের যাওয়ার অভ্যাস করবো। খবরদার কোনো বাচ্চা যদি দুষ্টামি করে ধমক দিবেন না, ওরে চকলেট খাওয়াইবেন, ওরে উৎসাহ দিবেন। আমার রব কয় তাকায়া দেখ, বাড়ির থেকে যখন ছোট্ট বাচ্চাটা বাবার হাত ধরে মসজিদে যায়, আমি আল্লাহ ফেরেশতারে কই দেখ দৃশ্যটা কেমন। ও ফেরেশতা সাক্ষী থাকিস, এই বাচ্চাটা যাইতাছে মসজিদে নামাজ পড়তে, ওর উপরে নামাজ ফরজ হয় নাই, আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় বাবার নামাজ কবুল করে নিব। কি ভাই, আল্লাহ কয় কি আর আমরা করি কি? নবী কয় কি আর আমরা করি কি? আরে মাশাআল্লাহ কয় কি আর আমরা করি কি? গঠন এমন কি? এবার লোকটা ডাক দিয়া কয় কিরে ভাই তুমি তিনবার কয় আমি তিনবার সালাম দিলাম, জবাব দিতেছ না। কয় কেমনে জবাব দিব? জাগো মনে করি সুখী মানুষ, হেরা সুখী মানুষ না। আর তোমার চেহারার মধ্যে কি ময়লা ময়লা ভরে রয়েছে, তুমি আমার ওই ক্যাটাগরির লোক নেই, সালামের জবাব দিই না। আরে ভাই কি সে কয় দুনিয়াতে আমি সুখী মানুষ করতেছি, ভাবছি মেম্বারে খুব সুখী, ভাবছি চেয়ারম্যানে সুখী, ভাবছি এমপি সুখী, ভাবছি শিল্পপতি সুখী, একটাও সুখী না। এর লেগে মনের দুঃখে নেই বয়ে রয়েছি। লোকটা মুসকে হাস দিয়া কয় এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে সুখে আমারে রাখছে। ইয়া আল্লাহ, কয় কি
তুমি সুখী মানুষ? কয় হ। কয় ভাই আমি তোমার বাড়ির মেয়ে মানুষ। সালামের জবাব নেই, না না আমি তোমার বাড়ির মেয়ে মানুষ। বাইর যাইয়া দে সুখের কোনো নমুনাই নাই। বেড়ান্দা ভাঙ্গা যেটা বইতে দিছে, বইতে যেটা দিছে অবস্থা সুবিধা না, সুখের ছোঁয়া ঘরে দেখা যায় না। এই আবার একসাথে জোরে কোন তোর সুখ দেওয়ার মালিক কে? টাইলস, এসি, সুখ, সুখ এডি আরে ঘরের ভিতরে চতুর্দিকে তাকায় দেখে সুখের কোনো ছাপ নাই। ও ভাই বলে কি তোমার গায়ের জামা লাগবো? আমার সুখী মানুষের গায়ের জামা লাগবো। লোকটা ডাক দিয়ে কয় ভাই আমি আমার গায়ের জামা, ব্যবহারের জামা তোমারে কেমনে দিমু? কয় কে? আমার গায়ের জামা একটা, বেশি পুরানো হয়ে গেলে ধুইয়া রোদ দিয়া শুকাইলে আমি আবার ওইটা পইরা মসজিদে যাই নামাজ আদায় করি। এবার লোকটা ডাক দেখো ভাই জামা লাগবো না, কিচ্ছু লাগবো না, তুমি যে পৃথিবীর সবচাইতে সুখী আমার একটু গল্প কও। এবার লোকটা কয় আরে পৃথিবীতে আমি সবচাইতে সুখী, সপ্তাহে একদিন লাকড়ি কাটি, ওইটা আমি বিক্রি করি, অর্ধেক দান সদকা করি, আর বাকি অর্ধেক টাকা দিয়ে কোন রকম জীবন যাপন কইরা আমি যখন গভীর রাতে আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেই, আমার মালিককে যখন কই সুবহানা রাব্বিয়াল আলা, আমি তখন চোখ বন্ধ করে মালিকের জান্নাত দেখতে পাই। তখন আমার মালিকের সাথে কথা কয়। মাঝে মধ্যে মনোরাত্র যায়, সারা রাত সেজদার মধ্যে চলিয়া যায়, ফজরের আজানে আমার সেজদা ভাঙে, কখন আমি সেজদা দিলাম, আরে কখন আমার নামাজ চলে গেল, আমার কোনো হুঁশ থাকে না। আমার মালিক আমারে এত সুখে রাখছে, সেজদা দিলে রাত ফুরায়া যায়। আমি আমার মালিকের সঙ্গে কথা কই, আমি নামাজে মজা পাই, আমি আমার আল্লাহর সঙ্গে কথা কইয়া মজা পাই। একসাথে জোরে নবী বলেন হযরত আবু বকর সিদ্দিক কইল নরম জীবনে থাপ্পড়ের বিচার যায় নাই, জিন্দেগিতে ধমকের বিচার যায় নাই, ঝগড়ার বিচার যায় নাই। ফিনহাস কয় নবী এই যে চেহারা রক্ত আবু বকর মারছে, ফিনহাস কয় নবী দেহে রক্ত আবু বকর মারছে, ফিনহাস কয় নবী এই যে ভুলে মিলে গেছে গা আবু বকর মারছে। নবীকে আবু বকর রে চিনো? কয় হ। ওমর রে চিনো? কয় হ। এমন সময় হযরত আবু বকর নবীর হুজরায় ঢুকছে, ডাইকা কয় আমার আবু বকর কই? এই যে নবী আবু বকর। নবী তাকায় দেখে আবু বকরেও চিনে, কিন্তু মাইরের লগে কোনো মিল নাই। ডাক দেখো আবু বকর তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি বলে মারছো, রক্ত নাকি ঝড়াইছো। আবু বকর এইভাবে মানুষ মানুষে মারে, এটা তো কাটিং ওমরের মাইর, এটা তো কাটিং ওমরের কাটিং। এ আবু বকর তুমি কি মারছো নি? হযরত আবু বকর কয় হ্যাঁ নবী আমি মারছি, তবে মাইরের কারণটা যদি মুন্সিগঞ্জের মানুষ শুনে এখনই লাভটা খারায় দেবো গা, যদি নারায়ণগঞ্জের মানুষ শুনে রক্ত গরম হয়ে যাবে, যদি বাংলার মানুষ শুনে রক্ত গরম হয়ে যাবে। নবী গো এই মুহূর্তে আমি যদি আপনারেও শোনাই আপনিও ঠিক থাকতে পারবেন না, রক্ত গরম হয়ে যাবে। হঠাৎ করে মসজিদের ইমাম গরম, হঠাৎ করে বুখারীর ইমাম গরম, হঠাৎ করে পীর গরম, আর আমগো মধুপুরের হিসাবের কথা তো কোনই জানি লাডিলি ওয়াজ কর মধুপুরের হিসাব মামুনুল হক কি সরকার আটকে রাখছে? কি আটকে রাখছে? কয় আমরা আটকে রাখছি মামুনুল হকরে। কেমনে হুজুর? মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ পীর সাহেব হুজুর কয় কি আমরা যদি সারা বাংলাদেশের সব মানুষ একত্রিত হইয়া যদি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের পক্ষে যদি ঘোষণা দেয় আর মিথ্যা মামলা দিয়া জেলখানা আটকে রাখতে পারবা না, খোদার কসম 1 ঘন্টার মধ্যে মামুনুল হকের মুক্তি হবে, ঠিক কিনা? কি ভাই এই দেশে চোরেরা চুরি কইরা বুক ফুলে ঘুরে, এই দেশে দর্শনকারীরা দর্শন কইরা সেঞ্চুরির উদযাপন করে, এই দেশে গুনার কাজ কইরা ওপেন বুক ফুলে চলে। আর আমি হইলাম সুনামগঞ্জ বাংসুর ডিআইটি মসজিদের সামনে রাসেল পার্কে আমগো নামে মামলা দেয়। আমরা কি এই দেশে ভাইসাইছি?
ইমন হইতে মনে হয় এই দেশে মনে হয় 22 আমরা আপনি মনে হয় এই দেশে কেউ নেই। আচ্ছা কেউ না, জুলুম এমন এক মারাত্মক জিনিস, পশু পাখির কোনো বিচার নাই হাসরের ময়দান। জুলুম এমন একটা মারাত্মক জিনিস, এদেরকে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবো না, হ্যাঁ গো হিসাব নিত না। কয় কেজি ঘাস খাইছস, কেমনি কি করছস, কত পরিমাণ লেদাইছস, এটি হ্যাঁ গো জিন্দাও করতো না, হ্যাঁ গো উড়াইতো না, হ্যাঁ গো আল্লাহ কোনো বিচার আচারও নাই, হ্যাঁ গো জান্নাতও নাই না জাহান্নাম নাই। কিন্তু কোনো পশু পাখি যদি অন্য পশু পাখির উপরে জুলুম করে, যেমন হাদিস আসছে একটার শিং নাই আর একটার শিং আছে, এমন শিং যে যারা আছে এটা খালি এমন এমন করে, এটা তো দুর্বল, শিং নাই, শিং উলায় কয় আমার শিং আছে এদিকে আইস না, এটা দুর্বল তাও জায়গা, শিংয়ের ফাওয়ারে আবার যে গুতা দিছে, যদি একটা গুতা দেয় হাসরের ময়দানে দুইটারে জিন্দা করব, জিন্দা কইরা যেটার শিং নাই এটার আল্লাহ শিং দিব, যেটার শিং আছিল এটার শিং খোয়াই দিব। আল্লাহ কইল তুই গুতা দে। সুবহানাল্লাহ করেন, একসাথে সকলে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। জুলুম মারাত্মক জিনিস, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না। কেন জানেন? তার কারণ হলো জালেম হবেন না, মজলুম হন। মজলুম হলে লাভ আছে, কি লাভ? মামুনুল হক জেলখানার মধ্যে বয়ে বয়ে যা দোয়া করতেছে সব কবুল হইতেছে, কে লিগা? উনি মজলুম, মজলুম, মজলুম। আবারও কই ঠিক বলে, আমি যা কমু এনো বইয়ে দিই, ঠিক কথাই কমু, কারণ এনো বইয়ে ঠিক কথা করার সুযোগ নাই। এইবার জোরে কর ঠিক কিনা? আরে ও মুসলমান, আমার দেশে এত আইন পাশ হয়, আমার নবীর ইজ্জতের আইন পাশ হয়, আমার দেশে এত কিছু হয়, ইসলামের পক্ষে কিছু হয় না। দুর্গা পূজা, এই পূজা, এই পূজা, এই পূজা, কত নাচানাচি হয়, কত বরাদ্দ সরকারের, আমাকে ঈদ যায়, সান যায়, রোজা যায়, কত কিছু যায়, একটার মধ্যে আমরা কোনো বরাদ্দ টরাদ্দ পাই না। যাও আইতে 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 খাই আমি বিনা সারো ঋণ। জোরে কোন ঠিক নি? বাথরুম খাই আল্লাহ টাট কি গ্রাম দেশে আইয়ে গেছি, এটি খাই আল্লাহ, খা জনমের খাওয়া খা, খা খা তখন খাইতে দিছে, খা। ও মুসলমান, এই জন্য বলি রব বলেন আমার সাথে সম্পর্ক লাগা, রব বলেন আমার কাছে আয়, রব বলেন আমি তোরে ধনী বানাই দিব। জবান খুলে একসাথে জোরে মুহাব্বতে জোরে করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজি কয় কি, যদি এই কথাটা আপনারা শোনায় নবী আপনি ঠিক থাকতে পারবেন না, আপনারও রক্ত গরম হয়ে যাবে। রসুল বলেন আবু বকর এমন কি কথা, যে কথা শুনলে আমারও রক্ত গরম হয়ে যাবে? এইবার আবু বকর সিদ্দিক কয় নবীজি বিরাট বড় মজমা, পাগড়ি টুপি বক্তৃতা দিতেছে, আমি যে বসছি ওখানে যাইয়া শুনি আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কয়, আমার আল্লাহ বলে ফকির, আমার নবী বলে ফকির। জোরে করে নাউজুবিল্লাহ। নবীজি এই কথা শোনার পরে স্টেজ হেগো, লোকজন হেগো, প্যান্ডেল হেগো, সব হেগো, আমি ডানে বামে চাই নাই যে এনে যদি প্রতিবাদ করি কি হইব। নবীজি খাড়ায় খালি বাম আড্ডা দুইরা নিচে নামায়া ইচ্ছা মতন কিছু দিছি, রক্ত ঠিক নাই, গরম হয়ে গেছে। এতগুলি মানুষ আবু বকর সিদ্দিক একা মারলো, এরা খুব ফলাই গেছে। একটা আরেকটা জিজ্ঞাসা কি তুই আইসুস কিনলি, তুই আইসুস কিনলি, আবু বকর তো একলাই ছিল, কত হেল লগে যে মেশিন গান আর বোমার যে মানুষ দেখছি এটি দুনিয়ার মানুষ না, এটি আল্লাহ আসমান টেনে পাঠাইছে। জোরে সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওদিকে আমি আজকে যাব, ওদিকে আমি যাবো না। চিকিৎসক, রোহের চিকিৎসক, নফসের চিকিৎসক আইতেছে, চিকিৎসা ঠিক মতো দিব। দিল দিয়া শুইনেন হুজুরের কথা, দিল দিয়া শুইনেন, এদিকে সেদিক তাকায় না, দিল দিয়া শুইনেন, লাভ হইব। আরে বড় মানুষের বড় কথা, বড়দের বড় কথা, দিল দিলে টাচ করবো, টাচ করবো, আমলে পরিণত হবে, মন চাবে শুনতে। আমরা আখিরি মুনাজাত দিয়ে এখান থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কর না আমিন। মিজা কথা কয়, আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? কয় না। ফিনাস তোমার সাক্ষী আছে? কয় না। কয় সাক্ষী ছাড়া আমি নবী ফায়সালা দিব কেমন? আবু বকরের মনটা একটু নরম হয়ে গেছে। আরে নবী আমার কথার উপরও সাক্ষী তালাশ করে। আরে নবী তো জানে আবু বকরের শান, আরে নবী তো জানে আবু বকরের মান, নবী চায় আবু বকরের শান আরো বাড়ুক,
নবী চায় আল্লাহ তাআলা আমার আবু বকর আরো বেশি পছন্দ করুক, এটা নবী চায়। এ কারণে জিজ্ঞেস করে তোমার কি সাক্ষী আছে? কয় না নবী আমার সাক্ষী নাই। অফিনহাস তোমার সাক্ষী আছে? কয় না আমারও সাক্ষী নাই। এমন সময় নবী ফয়সালা দিতে পারে না। রব আবার ডাক দিয়ে কাইনা জিব্রাইল লাব্বাইক, যা জমিনে আমার হাবিবরে সালাম দিয়ে কইয়া দে আমার আবু বকরের পক্ষে স্বয়ং সাক্ষী হইলাম আমি আল্লাহ। এবার জোরে কোন তা আবু বকরের শান কমছে না বাড়ছে? নরম সাহাবী গরম হয়ে যায়। কেন? ইসলামের বিপক্ষে কোনো কথা সহ্য করতে পারে না, দ্বীনের বিপক্ষে উল্টা পাল্টা কোনো কাজ সহ্য করতে পারে না। এটাই মুমিনের সিফত, এটাই মুমিনের গুণ। পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ সাহেব দ্বীনের ব্যাপারে বিন্দু পরিমাণে উল্টা পাল্টা হন লই বুড়া মানুষ মনে হয়েছে বয়সটা 26 বছরের। কথা কোন ঠিক নেই? সারাটা জীবন এই খতমে নবুয়তের আন্দোলন করে গেছে। আপনাকে মাঝে মাঝে ডাকে, আমাদেরকে মাঝে মাঝে ডাকে, আমরা পাগল হয়ে সেখানে যাই। আরে এই দেশের সরকার না, আরে এই দেশের মোড়লেরা না, আরে এই দেশে কেউ যদি জীবনভর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা নাও করে, এরপরও এই সমস্ত মানুষগুলি বলতে পারবো আল্লাহ আমরা দিল থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি চাইছি, করেন এটা হ্যাঁ গো ব্যাপার। আল্লাহ এগুলি কইতে যাইয়া আমরা মামলার শিকার হয়েছি, আল্লাহ এগুলি বলতে যাইয়া চারজন সন্তান জেলখানায় বন্দী হয়েছে, আল্লাহ এগুলি বলতে যায় মামুনুল হক 3 বছরের উপরে এখনো জেলখানায় বন্দী। আমাদের দায়িত্ব আমি মনে করি শেষ। এটা যদি মনে করেন এটা ভুল, আমাদের দায়িত্ব শেষ না। আমাদের বিন্দু পরিমাণ রক্ত যতদিন আছে ততদিন দিলের তামান্না আমার নবীর শান এই দেশে না, আমার নবীর শান সারা পৃথিবীতে বুলন্দ থাকবে। কেন? আমার নবীর শান আমার আল্লাহ দিছেন, আমার নবীর মান আমার আল্লাহ দিছেন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠত্ব, আমার নবীর চাইতে বড়ত্বই পৃথিবীতে কাউকে আল্লাহ দেয় নাই। ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আবার রক্ত দিতে হয়, ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, আমরা হাসতে হাসতে রক্ত জীবন দিতে রাজি। জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ আরেকটা ঘটনা করি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দেব। বুখারী শরীফ যিনি লেখছেন ইমামে বুখারী, বুখারী শরীফের নাম শুনছেন? নাম হনেন না? কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবের নাম বুখারী শরীফ। বলেন তো কিতাবের নাম কি? সবাই বলতে হবে কিতাবের নাম কি? এটা যিনি সংকলন করছেন ইমামে বুখারী, কিতাবটা প্রায় কমপ্লিট। তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন এবং প্রভাবশালী বংশের মানুষ ছিলেন। তিনি স্টিমারের সফরে রওনা হয়েছে, মায়ের সাথে দেখা করছে। মা কিছু টাকা একটা কাপড়ের সবুজ ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছে। মায়ও গনে নাই সময়ের অভাবে, ছেলেও গনে নাই সময়ের অভাবে। স্টিমারে যাইয়া গভীর রাতে মনে মনে চিন্তা করে কয়টা মা দিল আর আমি কয়টা আনলাম, গনা তো দরকার। হঠাৎ করে স্টিমারের চতুর্দিকে তাকায় দেখে মোটামুটি মানুষ কেউ ঘুমানোর প্রস্তুতি নিতেছে, কেউ ঘুমায় গেছে। একটা কোনায় যাইয়া টাকাগুলি গনবে, ব্যাগের ভিতর থেকে একটা কোনায় যাইয়া টাকাগুলি ফালাইছে, উদ্দেশ্য হলো গনব। ঠিক এমন সময় এক চোরের নজর পড়ছে, এক চোরের নজর তাকাই দিছে। ইয়া আল্লাহ, হুজুরের কাছে এত টাকা, ঘটনা কি? ওই চোরটা ছিল ব্রেনিয়ার, খুব জ্ঞানী। সাথে সাথে চোর একটা খাতা কলম লেগে গেছে। খাতা কলমের উদ্দেশ্য, খাতা কলমে লিখতেছে। যেই ব্যাগের ভিতরে টাকা ইমাম বুখারী, এই ব্যাগটা হলো কাপড়ের। যেই ব্যাগের ভিতরে টাকা ইমাম বুখারীর, এই ব্যাগটা হলো সবুজ। খাতার মধ্যে লিখতেছে, ব্যাগটা কাপড়ের, কালারটা হলো সবুজ। বুঝার জন্য বলি, উনি টাকা গনতেছে। 1000 টাকা নোট, 500 টাকা নোট, 200 টাকা নোট, 100 টাকা, স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা গনতেছে। আর ওই চোরে উনি গনে, আর ওই চোরে খাতার মধ্যে লেখে 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, এগুলি লিখতেছে। আমার ভাইয়েরা, লেখা শেষ, ওনারও গনা শেষ। উনি টান দিয়া দেহে সর্বমোট এত টাকা বিবরণ সহ উনি গনছে আর উনি লেখছে। রাত্র যখন গভীর হইছে, ইমাম বুখারী যখন টাকার থলি মুলি নিয়ে ঘুমাইছে, হঠাৎ করে চোরে চিৎকার দিছে। চিৎকার শুনে স্টিমারের সব মানুষ ঘুম থেকে উঠে গেছে। কিরে ভাই এত জোরে চিৎকার? মা মারা গেছে কয়, বাবা মারা গেছে কয়, এত জোরে চিৎকার, আমার টেহা হারাই গেছে। আরে ভাই টেহা হারাইলে মানে এমন জোরে চিৎকার দেয়, টাকা তো অনেক, কত? এবার জোরে জোরে চিৎকার দেয় আর কয় ব্যাগটা কাপড়ের, কালারটা সবুজ। 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা তো, রূপ মুদ্রা তো, যোগ বলে। ইমাম বুখারী কয় ইয়া আল্লাহ, কাম তো একটা হইছে।
থানভী রহমতুল্লাহ আরেকটা কথা মনে হয়েছে, এটার সাথে রিলেটেড। হুজুর আইতে কইলেই নাকি বইয়ে থেকে আজারে বই থেকে তো লাভ নাই, কে জানে আপনারা বুঝেননি ওয়াজ। একবার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কোন তো আল্লাহু আকবার। এটা জীবনের সর্বোচ্চ শক্তি না? আরো আছে? আমার কথাটা দাম দিলেন নিল্লিতে মাইন যাবো না মামলা। কেউ জবান বন্ধ রাখবে না। বলেন তো একবার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার। আরো জমা দিয়ে দিস না, আর কোন দরকার না, আর ওই যে হুজুরের সময় কইলি আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। শাহী মসজিদ, যেই মসজিদে বাদশারা নামাজ পড়ে ওই মসজিদে শাহী মসজিদ কয়। ওই শাহী মসজিদে বাদশা নামাজের পরে নামাজ পড়া উজিরে ডাকছে, উজিরে দিকে কয় কি মেয়েড আমার বিয়া দিব। উজির আপনার মেয়ে বিয়া দিব না, আমি কি করবো? তবেই তো কাম। কি কাম? আমার মেয়েটারে দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি, নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি কয়টা কইছি? চারটা। নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি, সুবহানাল্লাহ কলে। এই চার কোয়ালিটি যার আছে এর কাছে আমার মেয়েটা বিয়ে দিল। তো জাহাপনা আমি কি করবো? এই কোয়ালিটির মানুষ কই পাওয়া যায়? ওয়াজও নাইলে মসজিদ। কত মসজিদে সিসি ক্যামেরা, ও সুন্দর সিসি ক্যামেরা ছিল না? কামার এরিয়ার মধ্যে যতগুলি মসজিদ আছে সব মসজিদের মধ্যে একটা করে লোক লাগা। নামাজি দিনদার পরেজগার মুত্তাকি এই কোয়ালিটির মানুষ পাইলে ধরে লইবে, লোক লাগাইছে। এই কথাগুলি যখন বলে তখন এক চোর, ওই যে ব্রেনিয়ার চোর, জানালার পাশে উৎপাইতা দাঁড়ায় রয়েছে, মাঝে মাঝে মসজিদে চুরি করে, ব্যাটারি ওই যে এটা চুরি করে, মাঝে মাঝে আজগো আইছে চুরি করতে। তো চুরি করবে, সব মানুষ বের হলে দেখে যে বাদশার উজির বসে রয়েছে, কথা বলতেছে। এই কথা সে জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আবার বাদশা কয় উজির কয় কি ভালো কথা, কয় কি এই চার কোয়ালিটির মানুষ যদি 5 মেয়ে দু বিয়া দিমুই, একটা মাত্র মেয়ে, তো আমি মারা গেলে আমার মেয়ের জামাই হইব এই রাষ্ট্রের পরবর্তী বাদশা। চোরে কয় সারছে, সারা জীবন চুরি করে কি করব? যদি নামাজি হইতে পারি, যদি দিনদার মুত্তাকি পরহেজগার হইতে পারি, মেয়েও ফামু, বাদশাও পাইতেছে, বাজে জামা কাপড় যা আছে সব চেঞ্জ, জুবা টুপা লাগে মসজিদ। নামাজ কয় কারে? হাত উড়াইলে নামে না, রুকুতে গেলে উড়ে না, উঠলে যায় না, সেজদা গেলে তো কতই নেই। মসজিদে যারা নামাজ পড়তে এরা কয় কি রে, এমন নামাজি তো জীবনে দেখি নাই। যারা নামাজ পড়ে নামাজের পরে আরো 10 মিনিট বয়ে থাকে, হ্যাঁ নামাজ দেওয়ানোর লেগে নামাজি মারাবা কন। কিছুদিনের ভিতরে গোটা এলাকায় খবর ছড়ায় গেছে, একটা নামাজি দিনদার পরেজগার মুত্তাকি বাদশা খবর দিছে। উজির কয় কি? কয় কলি নদী। কয় কোনটা? কয় ওইটা। আপনার কাছে খবর আসছে? আমার কাছে খবর আসছে, কিন্তু এটা আসল না নকল তুই দেখতেছি। এর মধ্যে হ্যাঁ ইনভেস্ট করা শুরু করছে। পাশে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া মাসলা হিগে, সূরা কালাম শিখে, সুন্নত তরিকা হাত কেমনে উঠাইতে হয় শিখে, বাঁধতে হয় কেমনে শিখে, সুন্নত তরিকা রুকু, সুন্নত তরিকা উঠা, সুন্নত তরিকা সিজদা, নামাজের সুন্নত তরিকা আছে না নাই? আছে আছে, এটি সব শিখে আর অ্যাপ্লাই করে। কিছুদিনের ভিতরে গোটা মহল্লার মধ্যে খবর ছড়াই গেছে, নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি। অনেকদিন যাওয়ার পরে বাদশার কাছে খবর পাঠাইছে, বাদশা পাইছি নামাজি, ও বাদশা পাইছি দিনদার পরহেজগার মুত্তাকি, রাজ দরবারে তলব করো। রাজকীয় মেহমান গেছেন বাদশার দরবারে। আরে রাজকীয় আপ্যায়ন। এবার ডাইকা কয় ভাই, ভাই কোন যাবো? মেয়ে দিও। অনেকদিন তোমারে খুঁজছি, মাই আমার একটা পরবর্তী বাদশা দিয়া দিব তোমার লগে। এইবার অরিজিনাল চোর জোরে চিৎকার দিয়ে জমিনে গড়ায় গড়ায় কান্দে। ডাইকা কয় বাদশা, আমার আসল পরিচয় আপনি জানেন না, আসল পরিচয় যদি জানেন কোনোদিন মেয়ে বিয়ে দিবেন না। কি তোমার আসল পরিচয় একটু বলো। এবার ডাক দিয়া কয়, আমার আসল পরিচয় হইল
আমি ওই মসজিদ শাহী, যেই মসজিদে আপনি নামাজ পড়েন ওটার নিয়মিত চোর। ওই দিনে গিয়েছি চুরি করার জন্য, জানালার পাশে দাঁড়ায় সব কথোপকথনগুলি শুনেছি। সেই দিন থেকে আমি নিয়ত পাল্টাইছি, নামাজি হব, দিনদার হব, মুত্তাকি হব, পরহেজগার হব। নামাজি হওয়ার জন্য ঢুকলাম মসজিদে, দিনদার হওয়ার জন্য আমল শুরু করে দিলাম। কিন্তু আমার এতদিন দিলের ভিতরে আপনার কন্যার মোহাব্বত, আমার বাদশাহীর মোহাব্বত, নামাজ পড়তে পড়তে আমল করতে করতে আপনার বাদশাহীর মোহাব্বত দূর হইয়া এমন একজন বাদশার মোহাব্বত আমার কলিজার ভিতরে ঢুকছে। এখন আপনার বাদশাহী আমার কাছে তুচ্ছ লাগে, আপনার কন্যা আমার কাছে তুচ্ছ লাগে। আনতুমুল আ'লাউনা কুরআন মে তুমহারা শান হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়, গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায়। এক দিন মরনা है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतजिर हुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन सईदों के लिए। আমার কলিজা এখন মোহাব্বত নাই, এখন মাওলার মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। আমি আল্লাহর কাছে গেছি, আমার আল্লাহ তান্দা মোহাব্বতের পাত্র বানায় নিছে। আমি রাস্তায় আছি, রাস্তায় থাকলে আল্লাহ দামি বানাই দিবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কম্বলের দাম নাই, আরে চাদরের দাম নাই, আরে কাপড়ের দাম নাই, আরে কাঠের দাম নাই। হায় রে আমার দাম নাই, আপনার দাম নাই। দামি জায়গায় বসলে আল্লাহ দামি বানায় দেয়, কোরআন হামেল হইলে আল্লাহ দামি বানায় দেয়, কোরআনের হামেলের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দামি বানায় দেয়, হাকিমুন নফসের সঙ্গে সম্পর্ক বানাইলে আমার আল্লাহ কয় তুমি রাস্তায় আছো, আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। এবার গড়ায় গড়ায় কান দিয়া ডাক দিয়া কয় এখন আমার মুহাব্বত আল্লাহর সঙ্গে, এখন আমার ভালোবাসা আল্লাহর সঙ্গে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় আমারে দুইটা দে, আমার কাছ থেকে একটা নেম। রব তোমারে কি দিমু? রব কয় ইবাদত আমারে দিয়া দে। আরে ইবাদত আমার, রুকু আমার, সিজদা আমার, নামাজ আমার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার কুরবানির গোশত, রক্ত সব জবান খুলে একসাথে জোরে কোন কার জন্য? এই জায়গায় আইছি দুনিয়ার কেউ খুশি হবে না, আমার রবকে খুশি করার জন্য আসছি। আমার রব খুশি তো সব খুশি। মাওলা পাইলাম তো সব পাইলাম, মাওলা পাই নাই তো কিচ্ছু পাই নাই। জবান খুইলা মুহাব্বতে জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু এবার ডাক দে কই আমার টাকা চুরি হয়ে গেছে। আরে টাকা কেমনে চুরি হইলো? কত টাকা চুরি হইলো? এত জোরে চিৎকার দাও কে? এবার চোর ডাক দিয়া কয় থলিটা হইলো কাপড়ের, কালারটা হইলো সবুজ। 1000 এত, 200 এত, 500 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। ইমামে বুখারী কয় টাকা হইলো আমার। বর্ণনা দেয় ঘটনা কি? এবার কিছু লোক দাঁড়াইছে, টাকা হারাইছে, দৃষ্টি মারে এখানে আছে, চেক করলে পাওয়া যাবে। সবাই চেক করতে আরম্ভ করছে। চেক করতে 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 হুজুরের কাছে আইছে। হুজুরের সামনে আসছে যখন, এবার যেই সমস্ত মানুষগুলি সহযোগিতা করছে চেক করার জন্য, ওই সমস্ত মানুষগুলি ডাক দিয়ে কয় ভাই হুজুরে চেক করেন না। কয় কে? আরে হুজুর মানুষ, ওনার সন্দেহ করলে তো পাপ হইব, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কি সুন্দর চেহারা, চেক করেন না। এবার অরিজিনাল চোর কয় ওনারই তো আমার সন্দেহ বেশি হয়, সন্দেহ বেশি কয়। ইমামে বুখারী
চেক করার জন্য একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিছে। দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের মধ্যে চেক করে দেখে নাই। স্টিমারে যারা ছিলারা কই কি রে নাই দি কারো কাছে দেবাইলাম, হুজুরের সন্দেহ হয়, হুজুর আরেকবার করেন। যারা আইসে লগে এরা ডাক দিয়ে কয় সবাই রে করলে একবার, হুজুরে দুইবার। ঘটনা কি? সন্দেহ বেশি হয়। হুজুরে দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। এবার সব লোক কয় কি রে নাই নাই দি, কয় আর একবার করেন। দুইবারের পরে যখন আরেকবারের কথা কইছি, যারা আইসে এত সহযোগিতা করতে বড় বড় চোখ কইরা ছায়ার কয় আরেকবার হুজুরের গায়ে হাত দিবি, বাইরে ঠেঙ্গে জোরে কোন ঠিক নেই। একবার, দুইবার, তিনবার মসজিদে হুজুরে কি একটা অবস্থা, এদেশে চোরের হুজুরের তোর আকলে কি গুনে ধরছি নাকি? তোর আমেরিকা লেলাই দিল, তুই হুজুরি দিছি ঘুরস, ভারত হুজুরি দিছি ঘুরস। তুই জানোস না ষড়যন্ত্র একবার দুইবার হইব, ষড়যন্ত্র বারবার মানুষ পছন্দ করে না। হাকিমুন নফস আই আপনাকে ভালো করে বুঝাইব এই ষড়যন্ত্র কারে কয়, আত্মা কারে কয়, অসুস্থ কারে কয়। আল্লাহর সাথে এই অসুস্থতা দূর করে এই আত্মা আল্লাহর সাথে মিলাই কেমনে দিতে হয়, এই টিপস গুলি উনি বলে যাইব কোরআন এবং হাদিস দিয়া। আর বলে যাইব এই দেশের যতই ষড়যন্ত্র হোক, আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, এই দেশের মানুষ আলেমদের থেকে মুখ ফিরাই নিত না। মসজিদ মাদ্রাসা আলেমদেরকে নিয়েই থাকবো। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? কসম করে বলি, যদি বিশ্বাস না হয়, 5টা মসজিদের 5টা ইমাম সাহেবের বাইক দাওয়াত দিন শুক্রবার দিন। বাড়িতে দাওয়াত দিয়া বেগম রে কইবেন, বিবি 5টা ইমাম সাহেবের দাওয়াত দিছে আমগো বাইক খাওয়াই, তুই বাজার করবেন না। বৃহস্পতিবার দিন বেগম কইব, হুজুর না দাওয়াত দিচ্ছেন? আপনি কইবেন হ দাওয়াত দিছি। বেগম কেউ বাজার কই? আপনি কইবেন প্রত্যেক দিন আমরা যা খাই 5 জন হুজুর তাই খাইব। যতই কথা ঘরের ভিতরে বেরি কিন্তু মানতাম না। হুজুর দাওয়াত দিছে অপমান অনেক লিগা, ঘরে টেহা থাকুক আর না থাকুক, হাওলাত করিল বাজার করিলেন না খাওয়াই দেব, জোরে কোন ঠিক নেই। কিরে ভাই, আমরা কি কইছি দেশি মুরগি জবাই করেন? আমরা কি কইছি এই যে মুসাকুন নবী সাহেব কি কইছে কবুতরের গোশ পাকায়েন, এরপরে মাছের একটু ঝোল করেন ভর্তা? এটা আমরা কইছি? আমরা কই নাই। আমরা না কইলেও ভালো ভালো খাবার এই দেশের মানুষ আলেমদের জন্যই দেয়। কারণ আলেমরা এই দেশে ইমানের জন্য যে মেহনত করে, ইসলামের জন্য যে মেহনত করে, এই দেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা ইসলাম নেহা টেনশন হই না, খালি কাবি কা খাইবো, এই খাইবো, এই খাইবো, এই ছাড়া অন্য কোনো কাম হ্যাগো নাই। একটু জবান খুলে জোরে একসাথে জোরে কোন সর্বশেষ ঠিক কিনা? আল্লাহর কসম করে যুবকদেরকে বলি, ও যুবক, এই যে এই শক্তিটা ব্যয় করে, আপনার শক্তি ব্যয় করে মেম্বার হয়েছে, আপনার শক্তি আর মেধা টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, এরপরে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আজ পর্যন্ত কেউ ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা সব খরচ করে এই কাম আজ পর্যন্ত কেউ করবে না। আলেম ভাই করছে, পিসাবরাই করছে, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরাই করছে। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি, লাইগা থাকেন। বলে কোথায়? আরে দিনের সাথে বলে কোথায়, মসজিদের সাথে বলে কোথায়, মাদ্রাসার সাথে। সবচেয়ে পুরা কপাল ওই সভাপতি যে মসজিদের সভাপতি নামাজ পড়ে না জুত লাগে না, জোরে কোন একসাথে আবার সবাই জোরে কোন ঠিক কিনা? মসজিদের সভাপতি অন্য লেগে মারামারি লেগে যায়। কি রে ভাই, এটা আরেক কিয়ামতের আলামত। এটার মধ্যে কি করে দেয় যে না সব মসজিদে লাগে না, যে মসজিদের ইনকাম বেশি এই মসজিদে মারামারি লাগে। আমার কথাগুলি কিছু মনে করেন আমার ভাইরা। এবার যখন 3বার কইছে হুজুরে চেক করব, এখন আর কোনো কিছু কয় না, গেছে গায়ে। রাতের বেলা হুজুরেও ঘুমায় না, অরিজিনাল সোরেও ঘুমায় না। সোরে চিন্তা করে কি হইল, হুজুরে চিন্তা করে কি হইল। ওই সোরে চতুর্দিকে তাকায় যে আবার সব মানুষ ঘুমায় গেছে। রাতের একেবারে শেষ ভাগে সোরে উইটা হুজুরের কাছে আইছে, মাথার সামনে এসে মাথা খাই যায়। হুজুরে ঘুমের থেকে উঠছে, ঘুমায় নাই তো হুজুর। সোরে কয় কি? হুজুরে কয় কি? সোরে কয় টেহা কো? হুজুর কয় টেহা কা? সোরে কয় টেহা আমনের। হুজুরে কয় তুই চিৎকার দিলি?
এইবার ডাক দিয়ে কয়, হুজুর কি হয়েছে আপনি জানেন, আমি জানি, আর একজন জানে। জোরে কর তো, তিনি কে? এই কথা শুই না হুজুরে কয়, তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি, আমি সব দেহা বাইন্দা কাপড় চলে পানির মধ্যে হালাই দিস। সরে কেতুলিটা আপনি পানি থালাই দিলেন খেললি। এবার কারণ বর্ণনা করতে গিয়া ইমামে বুখারী বলেন, আমি একটা কিতাব লিখতেছি, কিতাবের নাম বুখারী শরীফ। সবাই একসাথে জোরে কোন, কিতাবটার নাম কি? জোরে কোন তো, দামি না কম দামি? কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম বুখারী শরীফ। আল্লাহু আকবার। ইমামে বুখারী কয়, এই কিতাবটা লিখতে হাদিসগুলি যে জমা করছি, আমার যে কত কষ্ট হয়েছে। কেমনে? একটা হাদিস আমি নবীর ইশারা ছাড়া জমা করি নাই। কখনো কখনো ঘুমের ঘরে স্বপ্নে, কখনো কখনো মুরাকাবায়, কখনো কখনো নবীর এমনি সেমনি ইশারায় আমি হাদিসগুলি জমা করছি। ওই কিতাবটা কমপ্লিট হয়ে গেছে, এখনো বাজারজাত হয় নাই। আমি সফরে আসছি, এই সফরে যদি তোমার এই কর্মকাণ্ডের কারণে আমি যদি আমার টাকা আমার কাছে রাখতাম, মানুষের চর্ম চোখে আমি তাদের কাছে চোর হয়ে যেতাম। মানুষ চোখে যা দেখে এটাই বিশ্বাস করে, আমি আমার টাকা আমার কাছে রাখার কারণে চোর হয়ে যাইতাম। আর কিছুদিন পরে যদি কিতাবটা বের হইতো, চোরের কিতাব। এই কারণে কিতাবটার যেন কোনো বদনাম না হয়, এই কারণে আমি কিতাবের সম্মানে সব টাকা পানিতে ফালাই দিছি। এর লেগে এতগুলিটা আলাই দিবেন, এতগুলিটা আলাই দিবেন। তোরে বুঝাইতে পারি নাই কিতাবের এত দাম। এই কিতাবের জন্য মহান আল্লাহ যদি আমার জীবন চাইতো, হাসতে হাসতে জীবন দিতাম। আমার জীবনের চাইতে এই কিতাবের দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এইবার অরিজিনাল চোর এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি। ইমামে বুখারীর পা ধরে জোরে জোরে চিৎকার দেয়। তার কারণ হইল, কার দিল কখন ঘুরে দিবে কেউ জানে না। কোন বেনামাজের আল্লাহ নামাজি বানাইবো কেউ জানে না। কোন সুদ করে আল্লাহ সুদ ছাড়াইবো কেউ জানে না। আর দিলের খবর জানে আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আমার রব্বে মুহতাজ বানাই দিব, আমার রব্বের কাছে তাক দামি বানাই দিব, আমার রব্বে লাইগা তাক দামি বানাই দিব। আমার রব কয় আমি ফেরত দিব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। কার দিল কখন কেমনে ঘুরাই দিব, আল্লাহ কারে কখন পাঞ্জেগানা নামাজি বানাই দিব। এতদিন নামাজ পড়েন নাই, এখন সেজদা দিলে মজা লাগে। জিকির তো দিল দিয়া করেন না। কোন জাকিরিন কেউ যদি নিয়মিত জিকির করে, একদিন যদি জিকির সুইটা যায় ভাল লাগবে না, একদিন যদি নামাজ সুইটা যায় ভাল লাগবে না। আমার রব কয়, ও বান্দা, এই কারণে আমি আল্লাহ তোর সঙ্গে যেন ঘন ঘন দেখা হয়, তোর সঙ্গে যেন ঘন ঘন কথা হয়, তোর সঙ্গে যেন ঘনে ঘনে আমার মোলাকাত হয়। এই কারণে আমি আল্লাহ পাঁচগানা নামাজ দিয়া দিলাম। পর ফজর আমার সঙ্গে কথা হবে, পর জোহর আমার সঙ্গে কথা হবে, আসর মাগরিব এশা আমার সঙ্গে কথা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইখলাসের সাথে কেউ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় কইরাম, এই নিয়তে রাতের বেলা ঘুমায়, বলে নিয়ত কি? আমি উঠবো আগে, আমি যাব মসজিদে, আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করব। এই নিয়তে কেউ যদি এশার সময় ঘুমায়, সারা রাত সে ঘুমাইবো। আমি আল্লাহ এই নিয়তটার কারণে, ফজরের নামাজ জামাতের নিয়তের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিব। আমার আল্লাহ খালি রাখতে চায় না। আরে রাখছো রোজা, কয় হ। আমার আল্লাহ কয় পরের একটা চাঁদ। আরে রাখ 6টা রোজা। আমার আল্লাহ কয় যদি রাখস, আরে আমি আল্লাহ সারা বছর রোজার কাতারে দাঁড় করাই দিব। ডাইকা কইব, আল্লাহ এত রোজা তো আমি রাখি নাই, আল্লাহ আমি তো সারা বছর রোজা রাখি নাই, আল্লাহ আমি তো আইয়ামে তাশরিকের সময় রোজা রাখি নাই, ওইটা হারাম। রব বলেন রমজান মাসের 30টা আর পরের মাসের 6টা, এই সব 30টা রোজা রাখলে আমি বান্দার আমল নামায় পুরা বছরের রোজার সওয়াব দিয়া দিব। দিব কে? জোরে কোন দিব কে? বন্ধুগণ আমার,
এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে চোরের ঢিল আল্লাহ ঘুরাই দিছে, হেদায়েতের নূর আল্লাহ দিলের ভিতরে ঢাইলা দিছে। এবার চোর হুজুরের পা ধরে কান্দে, মাফ করে দেন, মাফ করে দেন। জোরে জোরে কান্নার আওয়াজে আবার স্টিমারের মানুষের ঘুম ভেঙে গেছে। কিছু মানুষ ঘুম থেকে উইঠা দেখে যেই লোকটার কারণে হুজুরে চেক করলাম 2 বার, সবাইরে চেক করলাম 1 বার, ওই লোকটাই দি হুজুরের পা ধরে কান্দে। একজন আরেকজনের জাগাতে জাগাতে স্টিমারের সব ঘুম থেকে উইঠা যায়। তাকায় তাকায় দেখে যেই হুজুরে চেক করলো হুজুরের পা ধরে কান্নাকাটি করে। এবার সব মানুষগুলি কাছে যেয়ে কয়, কি বুঝি নাই, যে হুজুরে 2 বার চেক করলাম আরেকবার চেক করতে চাইলা, চোরের অপবাদ দিলা, ওই হুজুরের পা ধরে কান্দো কেন? এবার অরিজিনাল চোর কয়, ভাই আসলে ঘটনা এইটা না, হুজুরের টাকা হুজুরে গনার সময় খাতায় লিখছি, সম্পূর্ণ ঘটনা এই, আমি আত্মসাৎ করার জন্য চিৎকার দিছি, তোমাকে ব্যবহার করছি। আমি জানি না জামানার এত বড় বুজুর্গর টাকা, আমি জানি না আমার কারণে সমস্ত টাকাগুলি নদীর মধ্যে ফালাই দিছে, পানিতে ফালাই দিছে, আমারে হুজুর মাফ করে দেন। ও স্টিমারের বাইরে আমারে মাফ করে দেন। ভালো করে স্মরণ রাখেন, ওই দিন বেশি দূরে না, যেদিন আপনাদের সামনে সব আসবে পরিষ্কার। যারা আলেমদের হাতে হাত করা লাগায় টাইনে নিয়ে গেছে, যারা কোমরের মধ্যে রশি লাগায় টাইনে নিয়ে গেছে, এরা একদিন জাতির কাছে ক্ষমা চেয়ে বলবে, নাটক আমরা সাজাইছি, আলেমরা দোষী না, আলেমরা চুরি করে নাই, বাটপারি করে নাই, ধর্ষণ করে নাই, কোনো কিছু করে নাই, আমরা স্বার্থের জন্য আলেমদের নামে মিথ্যা মামলা দিছি। জোরে জবান খুলে জোরে একসাথে জোরে ঠিক কিনা? এটার নাম ইসলাম, ও মিয়া এটার নামই দিন। এই জন্য রব চাই আপনি দামি হন, এই জন্য রব চাই আমি দামি হই। দামি হইতে কারা কারা রাজি? 2টা হাত উঠান, উঠান না, ভালো করে উঠান, উঠান, লারা দেন, নারায়ে তাকবীর, লারা দেন না ভাই, বেহেশতের বাগানের মতো, বেহেশতের বাগান, লারা দেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো করে না, সংসদ জ্বালাইয়েন, নামানাত সংসদ না জানাইলে একবার হুজুর এই নির্বাচনে কি হয়েছে না হয়েছে আমি খুশি হয়েছি, কি লেগে মমতাজে বিল করছে, মমতাজ হইলে তো তর্কি, সংসদ সিয়াসিতার কথা কয়। ছোটকালে মানুষ একটু পড়ছিলাম, অন্তর তৃণমূল বদ্ধ দিয়েছে, হুজুর আমি কসম করে কইছি আমার দায় লাগছে, এর বদ্ধ বলে লেগে গেছে। ও ভাই কেমনে বুঝাইলে বুঝবে? আহারে এই দেশ যে মুসলমানের দেশ, এটা যে ইমানদারের দেশ, এই দেশের মানুষ যে মসজিদ মাদ্রাসা আলেম ওলামারে পছন্দ করে, জবান খুলে মোহাব্বত জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি যদি হয় রক্তের ডাক আসতে পারে, বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি যদি হয় আরে জীবন দেওয়ার ডাক আসতে পারে, বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি যদি হয় আরে বিবি ছাইরা, আরে সন্তান ছাইরা, সব ছাইরা ওই ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য ডাক আসতে পারে, বিশ্বযুদ্ধের ডাক আসতে পারে, আরে গজওয়ে হিন্দের ডাক আসতে পারে। ঘরে বসে থাকার সময় সেদিন থাকবে না। ওই দিন আল্লাহ যেন আমাদের একটা ফোঁটা ঘাম, আল্লাহ যেন ওই দিন আমাদের একটা ফোঁটা রক্ত দিনের জন্য কবুল করে। একটু জবান খুলে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে শেষবারের মতন জোরে কোন কথা ঠিক, আল্লাহ যেন কবুল করে। জবান খুলে জোরে কোন আমি, মোহাব্বতে জবান খুলে আরো জোরে কোন আমি।